নেশাবিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেল উত্তর জেলা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্ত থেকে পুলিশ নেশা সামগ্রী সহ আটক করে 2 যুবককে। তবে পুলিশের আজ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারের সাথে যুক্ত আরও এক যুবক। ধৃত 2 যুবকের নাম সুলতান আহমেদ ও বাহারুদ্দিন। জেলা পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তী জানান, উদ্ধারকৃত নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 35 লক্ষ টাকার উপর। গত 19 আগস্ট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশাবিরোধী অভিযানে সামিল হয়ে রাজ্যের পুলিশ বিভিন্ন স্থানে একের পর এক নেশাবিরোধী অভিযানে সফলতা অর্জন করে চলেছে। উত্তর জেলা পুলিশ ইতিমধ্যে নেশাবিরোধী অভিযানে বিশেষ সফলতা অর্জন করে মঙ্গলবার আরেকটি নেশাবিরোধী অভিযানে সফলতার পালক্ষ্যে ঝুলল উত্তর জেলা পুলিশে। ঘটনার বিবরণে জানা যায়, জেলা পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তীর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের প্রাণকেন্দ্র কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগে থেকে উৎপেতে বসেছিল পুলিশ কর্মীরা। যথাসময় 3 জন নেশা কারবারি এলাকায় আসলেও 2 জনকে পুলিশ ধরতে পারে। অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যারা ধরা পড়ে তারা হচ্ছে বাহারুদ্দিন, বয়স 24 বছর, বাড়ি পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় চারখিরাতে। অপরজন সুলতান আহমেদ, বয়স 21 বছর, বাড়ি একই থানার অন্তর্গত বান্দরখাল এলাকায়। দুজনই পার্শ্ববর্তী আসাম রাজ্যের বাসিন্দা। দুজনের কাছ থেকে মোট 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জেলা পুলিশ সুপার ভানুব্রত চক্রবর্তী জানান, এই ইয়াবা ট্যাবলেট এতই ভয়ঙ্করী নেশা যে একবার গ্রহণ করলে 3 দিন পর্যন্ত নেশাভূত হয়ে থাকে। যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় তার কালোবাজার মূল্য 35 লক্ষ টাকার উপর। পুলিশ সুপার জানান, 2 জনকে গ্রেপ্তার করে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি একজনকে অতি সত্বর ধরার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ নেশাবিরোধী অভিযানে ধর্মনগর তথা রাজ্যের মানুষের সহযোগিতা কামনা করে। আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিঘির পারে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা 2 জনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে। যদি 2 জনকে ধরতে পেরেছি, একজন হলো বাহারুদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চানকিরা পাথারকান্দি। আর একজন সুলতান আহমেদ, বয়স 21, বান্দরখাল পাথারকান্দি। ভিডিও রিপোর্ট, সার্চিং দ্য TNN।